ম্যানুয়ালি ট্রাফিক লাইট বসাতে ঝামেলা হচ্ছে? পার্ট 14-এ আজ আমরা শিখব 3ds Max 2027-এর সবচেয়ে সহজ ট্রাফিক লাইট মার্জ করার উপায়। রাস্তাগুলোকে রিয়েলিস্টিক লুক দিতে চান? হাউজিং ব্লকের পার্ট 14-এ আজ আমরা ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক লাইট সেট করব। চলুন শুরু করি। আমাদের হাউজিং ব্লকসের প্রজেক্ট প্রায় শেষ। ফাঁকা রাস্তার ডিটেলস অ্যাড করতে আজ আমরা 3ds Max 2027-এর প্রফেশনালি ট্রাফিক লাইট মার্জ করা শিখব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনি যেহেতু এতক্ষণে সরবরাহকৃত আরবান ডিজাইন কম্পোনেন্ট লাইব্রেরিটি দেখে নিয়েছেন, তাই এবার ট্রাফিক লাইট অ্যাসেম্বলিটিকে হাউজিং ব্লকের সাথে যুক্ত করবেন। আপনার নিজের হাউজিং ব্লক সিনটি খুলুন, তবে হাউজিং ব্লক _UDI.max নামের ফাইলটি ব্যবহার করুন, যে ফাইলটিতে আমাদের লাইট সিস্টেমগুলো দেওয়া আছে। ডে লাইট সিস্টেম সিলেক্ট করুন এবং সেটিকে ভিউ থেকে লুকিয়ে রাখতে হাইড করুন। পরে এডিট করার প্রয়োজন হলে আপনি সবসময় এটিকে আনহাইড করতে পারবেন। ভিউপোর্ট ক্লিন রাখতে ক্যামেরা ক্যাটাগরিও হাইড করুন। আপনি প্রথমে লাইট পোজ, ট্রাফিক লাইট, ট্র্যাশ ক্যান কম্বো যেই অবজেক্টটি আছে সেটি নিয়ে কাজ করবেন। এগুলোকে মূল ইন্টারসেকশনগুলোতে স্থাপন করতে হবে। এর মধ্যে প্যারামিটার এবং সেন্টার ক্রসিং সেকশন অন্তর্ভুক্ত রয়েছে। ভিতরের ছোট রাস্তাগুলোর জন্য আপনি শুধুমাত্র স্টপ সাইন ব্যবহার করবেন। মার্জ টুল ব্যবহার করুন এবং ব্রাউজ করে একটু আগে দেখা আরবান কম্পোনেন্টস ফাইলটি নির্বাচন করুন। মার্জ লিস্ট থেকে লাইট পোল অ্যাসেম্বলি বেছে নিন এবং ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ওকেতে ক্লিক করুন। লাইটটিকে সেন্ট্রাল ইন্টারসেকশনের নিচের ডান দিকের কোণায় সরিয়ে নিন। এই ট্রাফিক লাইটটি সেন্ট্রাল হরাইজন্টাল রাস্তার বাম থেকে ডানে যাতায়াতকারী মানুষের জন্য ব্যবহার করা হবে। বাকি তিনটি কোণার কাজ শেষ করতে হবে। আপনাকে এই অ্যাসেম্বলিটিকে হাউজিং ব্লকের কেন্দ্রকে ঘিরে বৃত্তাকার পথে ক্লোন করতে হবে। যদি আপনি অবজেক্টগুলো ডিসিলেক্ট করে থাকেন তবে পুরো অ্যাসেম্বলিটি সিলেক্ট করতে লাইট পোলটিতে ডাবল ক্লিক করুন এবং রোটেট মোডে চলে যান। রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেমকে পরিবর্তন করে পিকে সেট করুন এবং তারপর হাউজিং ব্লকে ক্লিক করুন। এরপর পিভট পয়েন্ট পরিবর্তন করে ট্রান্সফর্ম কোঅর্ডিনেট সেন্টার ব্যবহার করুন, যা হাউজিং ব্লকের কেন্দ্রবিন্দু। এবার শিফট প্রেস করে 90 ডিগ্রিতে 3টি কপি তৈরি করুন। এর মাধ্যমে 4টি লাইট অ্যাসেম্বলি সঠিক জায়গায় বসে যাওয়ার পর সেন্ট্রাল ইন্টারসেকশনের কাজ শেষ হয়। পেরিমিটার অ্যাসেম্বলিগুলো তৈরি করতে আপনি এখন ফ্রন্ট ভিউ পোর্টে এগুলোকে ক্লোন করতে পারেন। সেন্ট্রাল ইন্টারসেকশনটিতে জুম ইন করুন, বাম দিকে 2টি লাইট অ্যাসেম্বলি সেট করুন। টপ ভিউ সিলেক্ট করুন। সিলেক্ট করা অংশ ডান দিকের ইন্টারসেকশনে ক্লোন করতে শেপ মুভ ব্যবহার করুন। নিশ্চিত করুন যে আপনি কপি মেথড ব্যবহার করেছেন। শুধুমাত্র বাম দিকের ইন্টারসেকশনের জন্য একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। তবে এবার সেন্ট্রাল ইন্টারসেকশনের ডান দিকে 2টি অ্যাসেম্বলি নির্বাচন করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, উপরের এবং নিচের পেরিমিটার ইন্টারসেকশনগুলো সম্পূর্ণ করতে আপনি এখন একই কৌশল ব্যবহার করতে পারেন। তবে এবার সিলেকশনের জন্য লেফট ভিউ ব্যবহার করুন। এর ফলে আপনি অ্যাসেম্বলির পুরো লাইনটি
একসাথে নির্বাচন করতে পারবেন। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী লোকেশনটি ফাইন টিউন করতে পারেন। ক্যামেরা ভিউ থেকে একটি রেন্ডার করার চেষ্টা করুন। খেয়াল করুন আপনি সবুজ আলো দেখতে পাচ্ছেন কিনা, যদিও সেগুলোতে শতভাগ সেলফ ইলুমিনেশন করা হয়েছিল। ডেলাইট সিস্টেম দ্বারা সেট করা আমার ফটোগ্রাফিক্স এক্সপোজার কন্ট্রোল ব্যবহার করার সময় এটি একটি সাধারণ ঘটনা। এনভায়রনমেন্ট ডায়ালগ বক্সে যান অথবা কিবোর্ড থেকে 4 চাপুন এবং লক্ষ্য করুন যে ফিজিক্যাল ইউনিট ব্যবহার করার জন্য সেট করা আছে। এটিকে ইউনিটলেসের পরিবর্তে এর মান 50,000 থেকে 100,000 এর মধ্যে সেট করুন। এটি অ্যাসেম্বলিতে প্রয়োগ করার জন্য সাধারণত সেলফ ইলুমিনেট ম্যাটেরিয়ালের সমস্যার সমাধান করবে। এই ভিউ পোর্ট এবং রেন্ডার করার সময় উভয় ক্ষেত্রে আপনাকে সেলফ ইলুমিনেশন লাইটগুলো দেখতে সাহায্য করবে। আরও বৈচিত্র্য আনতে আপনি চাইলে কিছু ট্রাফিক লাইটের স্ট্যাটাস পরিবর্তন করে নিতে পারেন। ট্রাফিক লাইটগুলো এখন সঠিক জায়গায় বসানো হয়েছে কিনা, তবে বিল্ডিং লটগুলোর চারপাশে বসানোর জন্য আপনাকে এখনো শুধু লাইটের পোলগুলোর আরো কিছু ডুপ্লিকেটের প্রয়োজন হবে। পরবর্তী ভিডিওতে মুভি লাইট পোলগুলো বসানোর জন্য কাজ সম্পূর্ণ করতে অ্যারে অথবা পেসিং টুল এই দুটির ক্লোনিং পদ্ধতি ব্যবহার করুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।